শুধু আলেম ওলামা। তখনকার সময়ের কথা, জনসংখ্যা কত কম, এর মধ্যে যদি শুধু আলেমই হয় 2 লাখের চেয়ে বেশি, তাহলে কি পরিমাণ লোক ময়দানে। সুবহানাল্লাহ বলেন। কানায় কানায় ভরে গেছে জাতীয় ময়দান, ভরে চতুর্দিকের পুরা শহর আর নগর ভরে গেছে। তিল ফেলানোর মতো কোনো জায়গা খুঁজে পাওয়া যায় না, মানুষজন দাঁড়ানোর মতো আর কোনো সুযোগ নেই। জানাজার খাটিয়াকে ধরে ধরে একেবারে সোজা সবার সামনে হাজির করে দেওয়া হয়েছে। লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা আছে, কে এই জানাজার নামাজের ইমামতি করবে। কোন ইমাম সামনের দিকে যায় না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির তরফ থেকে, তার পরিবারের তরফ থেকে একজন দাঁড়িয়ে বলছে, ভাইরা আমার, আমাদের এই মুরব্বী বলে গেছেন তার জানাজার নামাজের ইমামতি যে কেউ করতে পারবে না, এমন লোকে করতে হবে যার জিন্দেগিতে বড় বড় 4টা গুণ পাওয়া যায়। 1 নম্বর, যে লোকটা বালেগ হওয়ার পরে জীবনেও তার তাকবীরে উলা মিস খায়নি। এমন লোক লাগবে যে বালেগ হওয়ার পরে জীবনেও তার আসরের পূর্বের 4 রাকাত নফল ছুটে নাই। এমন লোক লাগবে যে বালেগ হওয়ার পর থেকে জীবনেও কবিরা গুনাহ হয় নাই, তাহাজ্জুদের নামাজ ছুটে নাই, জীবনেও তার এই ধরনের অন্যায়গুলো হয় নাই। এমন কেউ থাকলে মেহেরবানি করে দাঁড়ান, আপনি ইমামতি করবেন। আপনার পিছনে দাঁড়িয়ে এই লক্ষ লক্ষ মানুষ ময়দান জানাজার নামাজ পড়বে। একেবারে 3 বছর নীরবতা হয়ে গেছে। আমার ভাইরা, লক্ষ লক্ষ মানুষের মধ্যে নীরবতা, নিঃশব্দতা, কোন রকম সাউন্ড নাই, আওয়াজ নাই। প্রত্যেকেই যার যার লাইফ স্টাডি করা শুরু করেছে, যার যার জিন্দেগি নিয়ে অধ্যয়ন শুরু হয়ে গেছে। চোখ বন্ধ করে প্রত্যেকে নিজের লাইফ নিয়ে চিন্তা করা শুরু করেছে। দেখা যাক কার মধ্যে এই 4টা 5টা গুণ খুঁজে খুঁজে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ জোরে করুন, আল্লাহু আকবার জোরে বলেন। একেবারে 3 বছর নীরবতা শুরু হয়ে গেছে। কোথাও এরকম 4 গুণ 5 গুণের লোক পাওয়া যায় না। ঘন্টার ঘন্টা পেরিয়ে গেছে, 4 গুণ বিশিষ্ট লোক আর খুঁজে পাওয়া যায় না। তাহলে জানাজা ছাড়াই কি লাশ দাফন হয়ে যাবে? পরিবারের তরফ থেকে লোকেরা দাঁড়িয়ে বলছে, আমার ভাই, যদি এই 4 গুণ বিশিষ্ট লোক না পাওয়া যায়, আমরা জানাজা ছাড়াই লাশ দাফন করে ফেলব। জানাজা ছাড়াই আমরা আমাদের ফ্যামিলির এই বুজুর্গকে দাফন করে ফেলব। এরপরেও 4 গুণ বিশিষ্ট লোক না পাওয়া গেলে আমরা ভিন্ন কোন লোক দিয়ে জানাজা পড়ব না। আমার ভাইরা, কান্নার রোল পড়ে গেছে পুরো ময়দানে। কান্নায় লক্ষ লক্ষ মানুষ ভেঙে পড়ে গেছে। তাহলে আজকে জানাজা ছাড়া এই জগৎ বিখ্যাত বুজুর্গের লাশ দাফন হয়ে যাবে, 4 গুণ বিশিষ্ট লোক তো আর কোথাও পাওয়া যাচ্ছে না। জানাজা ছাড়াই যদি লাশ দাফন হয়ে যায়, কিয়ামতের ময়দানে এই বুজুর্গের সামনে আমাদের জবাবটা কি হবে? তার ফ্যামিলির লোকেরা এসে খাটিয়ার 4 কোণায় ধরে লাশ কাঁধের মধ্যে উঠিয়ে ফেলছে, জানাজা ছাড়াই দাফন করে ফেলবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু জানাজা ছাড়াই দাফন করে ফেলবে। খাটিয়ার 4 কোণায় ধরে ফেলছে তার ফ্যামিলির লোকেরা। এমনিতেই অনেক পিছন থেকে এক লোক হাত উঠিয়ে বলছে, থামো, লাশ নিও না, আমি এই লাশের জানাজার নামাজ পড়াবো। আল্লাহু আকবার জোরে বলবেন না? আল্লাহু জোরে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাটিয়া থামো, এই লাশের জানাজার নামাজ আমি পড়াবো। লক্ষ লক্ষ মানুষ এই হাতের দিকে চেয়ে আছে। কে এই হাতওয়ালা? কে গো? বালেগ হওয়ার পরে কখনোই যার কবিরা গুনাহ হয় নাই, তাকবীরে উলাও ছোটে নাই, আসরের পূর্বের নফলও ছোটে নাই, তাহাজ্জুদের নামাজও ছোটে নাই, কবিরা গুনাহ করে। কে লোক? এক প্রশ্ন তাকে দেখা দরকার।
লোকেরা তাকে নিচের দিকে ধরে উপরের দিকে উঠাইছে, লক্ষ লক্ষ মানুষ এক নজর দেখার জন্য। সব মানুষ যা দেখে তিনি ইন্ডিয়ার ভিন্ন কেউ না, তৎকালীন ইন্ডিয়ার প্রেসিডেন্ট সুলতান আলতামাস রহমাতুল্লাহ। আল্লাহু আকবার বলে বলেন আল্লাহ। অল ইন্ডিয়ার প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া, পুরা ইন্ডিয়ার প্রেসিডেন্ট তিনি। পুরা ইন্ডিয়ার মধ্যে তাকে পাওয়া গেছে যার জিন্দেগিতে এত বড় বড় গুণ। আমি জানতে চাই এই হাউসের কাছে এই কথা বলছেন কেন আপনি? আপনাকে বলছি, এই মিয়া ওটা কি কারবার, বুঝেন না কিছু, কথা বলেন ইশারা দিয়ে, বয়ানের মধ্য দিয়ে মজমাটাই নষ্ট করে ফেললেন না। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই বলেন আপনারা, তাহলে প্রেসিডেন্ট হয়েও কি আল্লাহর ওলি হওয়া যায় কি যায় না? জোরে বলতে হবে, হওয়া যায় কি যায় না? প্রেসিডেন্ট হয়ে আল্লাহর ওলি হওয়া যায়, আবার পুরা জগৎ বিখ্যাত চোর আর বাটপার হওয়া যায়। কথা কয় না, জোরে কয় না। আমরা মুসলমান দেশের প্রেসিডেন্ট চোর চাই না ওলি চাই? বলেন বলেন, হিম্মতের সাথে বলতে হবে। চাঁদাবাজ চাই না ওলি চাই? টেন্ডারবাজ চাই না ওলি চাই? আরো জোরে বলতে হবে। চাঁদাবাজ, টেন্ডারবাজ আর হাইজ্যাকার চাই না, ওলি আল্লাহ চাই। 95% মুসলমানের দেশ এই বাংলাদেশ। বাংলাদেশের মাটির নিচে শাহজালাল ঘুমিয়ে আছে, এই মাটির নিচে শাহপরান ঘুমিয়ে আছে, এই মাটির নিচে শাহ মাহমুদ ঘুমিয়ে আছে, এই মাটির নিচে 360 আউলিয়া ঘুমিয়ে আছে, এই মাটির নিচে কওমি উলামায়ে কেরাম ঘুমিয়ে আছে, এই মাটির নিচে আহমদ শফি ঘুমিয়ে আছে, বাবুনগরী ঘুমিয়ে আছে, আজহার আলী আনোয়ার শাহ ঘুমিয়ে আছে, এই মাটির নিচে আল্লামা আজিজুল হক ঘুমিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আগামী দিনে এই পরিবর্তন বাংলাদেশে, আগামী দিনে বাংলাদেশে কোন চোরকে ক্ষমতায় থাকতে দেওয়া যাবে না, থাকতে দেওয়া যাবে না, থাকতে দেওয়া যাবে না। আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। আলেম ওলামার শত্রুরা হুঁশিয়ার, সাবধান। নারে তাকবীর। আল্লাহ তাআলা দেশকে, জাতিকে ঐক্যবদ্ধভাবে হিম্মতের সাথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। এই ওয়াজ মাহফিলগুলো বাংলাদেশে চলবে কি চলবে না? আরো জোরে বলতে হবে, চলবে কি চলবে না? এই হাওড়ের ফজলু চায় বাংলাদেশ থেকে ওয়াজ মাহফিল উঠিয়ে দিয়ে বাংলাদেশকে চোরের রাষ্ট্রে পরিণত করতে। জোরে বলতে হবে ঠিক কি না? ফজলুরা চায় বাংলাদেশকে লুটেরাদের রাষ্ট্র বানাতে, ফজলুরা চায় বাংলাদেশকে চাঁদাবাজের রাষ্ট্র বানাতে। এই কথা বলেন ঠিক কি না? ওই ফজলুরা চায় বাংলাদেশকে নাস্তিক, মুরতাদ, বেঈমানের রাষ্ট্র বানাতে। আমরা এদের এই দিবা স্বপ্ন বাস্তবায়ন হতে দিতে পারি না। এই জুড়ে বলেন কথা কি ঠিক কি না? প্রয়োজনে আমাদেরকে ৭১ সনের মতো হাতে অস্ত্র নিতে হবে, বন্দুক নিতে হবে, আল্লাহু আকবারের ধ্বনি দিতে হবে, রাস্তায় আনতে হবে। এরপরেও বাংলাদেশকে চোরের রাষ্ট্র বানাতে দেওয়া যাবে না, দেওয়া যাবে না, দেওয়া যাবে না। আল্লাহ তাআলা জাতিকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন। আপনাদের কি অসুবিধা হয়েছে? আর 5 মিনিট সময় আমি আপনাদেরকে কষ্ট দেব।